বিশু, তোমার কল এসছে। কল এসছে। এটা মনে হয় স্প্যাম কল আসছে। এই সময় স্প্যাম কল? সবজিটা টেস্টি হয়েছে, আরেকটু দেবে? আমি রান্না করতে জানি না, একে বলে দেবো কি? না 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 না, সে আমার পরিবার জন্য কি ভাববে? আমাকেই কিছু করে ম্যানেজ করতে হবে। সিন্ধু কেন আমাকে কল করেছিল? শোবার বেলায় আমার উপরে পাপ ফেলছে, বলবো কি? আমি ওকে সিন্ধুর বিষয়ে বলবো কি না? না না না, অতীতে সেরম কিছু নেই, আমি বলেছি। যদি এখন কিছু বলি প্রবলেম হয়ে যাবে। আমি এর সাথে কি কথা বলবো? বিশু, হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বিয়েতে সে খুশি নয় বলবে না তো? আমি রান্না জানি না। বাড়ির লোক মিথ্যে কথা বলেছে কি আমি ভালো রান্না করতে জানি, কিন্তু আমার বাড়ির কিচেনে কোনোদিনও ঢুকিনি। বাট আমি রান্না শিখবো পাক্কা। কোনো কথা নেই, উই উইল টেক কেয়ার। আমি ভালো রান্না জানি। থ্যাঙ্কস। আর একটা কথা। কি? আমাকে নাম্বার দেবে কি? আমি তোমার নম্বর চাইবো ভাবছিলাম। তোমার নম্বর বলো, মিস কল দিচ্ছি। 8364। হ্যাঁ, সেভড। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, এটাই। ওকে। আর একটা কথা। আর একটা? কি সেটা? আমি দিনে শাড়ি পরবো, বাট রাতে নাইট ড্রেস পরতে পারবো কি? তোমার চলবে না? এরকম কেন বলছো বালা? তোমার কমফর্ট, যেরকম চাও সেরকম পড়ো। আচ্ছা, শুধু রাতে কেন, সারা দিন তোমার হিসাবেই পড়ো। এই সবের জন্য পারমিশন চাইবে? সেরকম কিছু নয়। থ্যাঙ্কস। কিন্তু মহিলারা ড্রেসের চেয়ে শাড়িতে খুব সুন্দর লাগে। জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন। অন্য ড্রেস তুলনায় তোমাকে শাড়িতেই বেশি সুন্দর লাগে। এত স্ট্রেস নিও না বালা, দিস ইজ ইয়োর হোম। নিজে ইচ্ছে মতন থেকো, কিছু দরকার হলে আমাকে বলবে। সত্যি তুই খুব ভালো মানুষ। সে পা রাখছে বলে দেবো কি? না না না, সে ইনসিকিউর ফিল করবে। দেখবো আজকে কি করে। হ্যালো। হ্যাঁ, অল ওকে তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। ঠিক আছে তাহলে, গুড নাইট। গুড নাইট। এ কেন যে এরম হচ্ছে? আমাকে স্কুলে প্রিন্সিপাল ভাবছে নাকি? পারমিশন চাইছে পাগলি। যাই হোক, ও ঘুমোচ্ছে, সে ওঠার আগে আমি ড্রেস পরে নিই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। মা গো, 8:30 বেজে গেছে। কি হলো? লেট হয়ে গেল তো, সেই জন্য চেল্লালাম, সরি। ও আচ্ছা বাবা গো, আমি ভয় পেয়ে গেলাম। ও সরি। ঠিক কিছু নয়, কিছু নয়। দেখো, তোমার লেট হচ্ছে না? আমি চা আর জলখাবার বানাচ্ছি। না 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 না, দরকার নেই।
আমি অলরেডি করে নিয়েছি। তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। যদি তোমায় ভালো না লাগে তাহলে অর্ডার করে খেয়ে নাও। একটু বাইরে গিয়ে ড্রেস চেঞ্জ করছি। Okay. সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। হে ভগবান, ছি, মাথায় বুদ্ধি নেই একদম। গাধার মতন চেঁচিয়ে চেঁচিয়ে গান করছিলাম। তার যদি অসুবিধা হয়ে থাকে, লক্ষ্মী ছেলেদের মতন চুপচাপ জামা কাপড় চেঞ্জ করলেই হতো। ধ্যাৎ। যদি কিছু দরকার হয় ফোন করবে। ফেরার পথে চিকেন আনবো, খাবে তো তুমি? হ্যাঁ আমি খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, ভালো। থামা থাকলে এই দিন খাবে না সেই দিন খাবে না বলে বলে মাথা খারাপ করতো। ঠিক আছে, আসি। তোমাকে অর্ডার করে খেতে বলেছিলাম না, হ্যাঁ তাই জন্য কিছু টাকা পাঠিয়েছি। আর দরকার হলে আমাকে জানিও। ঠিক আছে, বাই। বাই। রান্না করে রান্নাঘর পরিষ্কারও করে দিয়েছে। কত টেস্ট হয়েছে। যদি প্রত্যেকদিন রান্না করতো কত ভালো হতো। না বাবা, আমার জন্য রান্না করছে বলে অ্যাডভান্টেজ নেওয়াটা ঠিক নয়। যদি ঝগড়া হয় আমাকেই সে কথাটা শোনাবে। যথাশীঘ্রই রান্নাটা শিখে যা বালা। মেসেজ করবো তাকে, ডালটা ভালো হয়েছে। আহা, আমি কেন প্রথমে মেসেজ করতে যাব? প্রথমে সেই মেসেজ করবে, তারপরে বলবো ডালটা ভালো হয়েছে। হ্যাঁ, মা মা ফোন করেছে বোধে। সে কি করে জানলো যে রান্না ও করেছে? গালি শুনবো পাক্কা। ঠাকমা কেন ফোন করেছে? হ্যাঁ ঠাকমা, ভালো আছো না? হ্যাঁ আমি ভালো আছি। আমার নাতি কোথায়? সে এখন অফিসে চলে গেছে ঠাকমা। তোমার যদি সেখানে কিছু অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে। না না ঠাকমা, এখানে সব ভালো আছে। আরে মা, তোমাদের রাত ভালো কাটছে তো? হ্যাঁ সব ঠিক কাটছে ঠাকমা। জানিস রে মা, আমি মরার আগে নাতিটার বিয়ে হবে কিনা আমি জানতাম না। এখন তো বিয়ে হয়ে গেছে। এখন ঠাকুর দাদুর মুখ দেখে নিলে রামকৃষ্ণ বলে ওপরে চলে যেতাম। ই বাবা বাবা, ঠাকমা তাহলে মানে এই জন্য এখানে একা ছেড়ে গেছে। আমাদের সময় 5-6টা ছেলে মেয়ে জন্ম করছিল, কিন্তু এখনকার সময় একটা কি দুটো। আর কিছুদিনের মধ্যে মা হবে বলে যদি আমি শুনতাম তাহলে খুব খুশি লাগতো রে মা। সে তোকে হায়রান টায়রান করে না তো মা? না 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 ঠাকমা, সে আমাকে হ্যারান করে না। আচ্ছা রে মা, এখন আমি থাকলাম। ঠিক আছে ঠাকমা, বাই। ও নো ঠাকমা, আমরা এবার ফোন দেওয়া নেওয়া হয়েছি, তুমি বাচ্চার চিন্তা করছো? মা গো, কি হচ্ছে এখানে? এই মা, ওয়াই পোস্ট থেকে মায়ের পোস্টটা ভয়ঙ্কর লাগছে। নো 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 নো। হে ভগবান, আজকে কত কিউট লাগছিল লজ্জা করার সময়। আমি দিনে শাড়ি পরবো, বাট রাতে নাইট ড্রেস পরতে পারবো কি? এইসব কাজ করতে আমার বিরক্ত লাগছে। হ্যাঁ, আরে এরকম হাসছিস কেন? রাত্রে ফ্লোরে গেছিলি বোধে নাকি? বুঝে গেছি, কিচ্ছু হয়নি। কিন্তু তোর ফেস রে গ্লো এবং স্মাইল কেন রে? আমি ভাবতাম এরম মেয়ে মিউজিয়ামে থাকে, কিন্তু এ তো আমার সাথেই আছে। ওহো, এত প্রশংসা করছিস? সে কি পড়বে না পড়বে আমাকেই জিজ্ঞেস করছে। লক্ষ্মী ভাস্করের মতো ভাগ্যশালী তুই।
তোর ভাগ্যে এরকম মেয়ে এসে গেল রে। বলতে ভুলে গেছিলাম, রাতে সিন্ধু কল করেছিল। সে নাকি তোকে কেন ফোন করলো রে? জানি না, পালা কাছে ছিল, ফোন তুলিনি আমি। সিন্ধু তোর সুখ দেখতেই পারে না, তার জন্য তোকে ডিস্টার্ব করছে। তুই রিয়েক্ট করবি না বিলকুল। আরে কাকে ফোন করছিস? সিন্ধুকে। এখনই তোকে রিয়েক্ট করতে মানা করলাম। দয়া লাগছে, যদি সে এখনো ফিলিংস রেখে থাকে। আই হ্যাভ ম্যারিড নাও, এসব আর কাজ দেবে না, তাকে বলে দেবো। আরে তোর ওভার কনফিডেন্ট খুব হয়ে গেল দেখছি। হ্যাঁ। হ্যালো সিন্ধু, রাতে কল করেছিলে? আরে আবার ওর পাল্লায় পড়ে গেল নাকি? আরে ও পোড়ামুখী ভালো নয়। শোন শোন শোন, আবার পালাবার চেষ্টা করছে নাকি? আরে কি প্ল্যান করছিস রে? আরে এত সিরিয়াস হয়ে আমাকে দেখার কারণ কি? সে এরম কেন করছে? যা হয় হয়ে যাক, তুই তার পাল্লায় পড়িস না। তোর এখন বিয়ে হয়ে গেছে। সিন্ধু বিয়ে হচ্ছে। তার বিয়ের আগে তুই দেখা করতে যাবি? তা হবে না, আমি মানা করছি তোকে। আমার পুরো কথাটা শোন। তুই পুরো কথাটা আমাকে বলতো। সে ভাবছে আমি হয়তো ওর বিয়ের পর আমাদের ফটো ভিডিও দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করব, সেই জন্য ডাকছে ডিলিট করতে। আমি কি এত সস্তা? তোর মুখটা তেমন লাগছে, কিন্তু তুই ভালো ছেলে। আমি অনেকদিন থেকে তোকে বলে এসেছি সে তোর জন্য ঠিক মেয়ে নয়। আমার কথা শুনলি না তো? সব সময় তুই একটা ডায়লগ মারিস আমাকে। অন্য মেয়ের থেকে সিন্ধু আলাদা। এখন বল সেই কথা। সিন্ধু তোকে ভরসা করে না রে। সেসব কথা তুই ভুলে যা। এখন তোর ওয়াইফ, তোর লাইফ। তুই তোর বউর যত্ন নে, সে তোর যত্ন নেবে। একটা কাজ করছি, ব্লক করছি ওকে। হ্যাঁ, ভালো হবে। যদি কিছু তার দরকার পড়ে তাহলে? তার বর সে কথা বুঝবে, তাকে ব্লক করে স্ত্রীর কথা বুঝ। ছে, একে বুঝিয়ে বুঝিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল। ব্লক। বাবা মা আমাকে ছোটবেলায় যে গিফটটা দিয়েছিল এইটাই সব থেকে বেস্ট, কিন্তু আমি ভেবেছিলাম কি ওরা আমার জন্য ভালো প্রস্তাব বাছেনি। বাট এখনই জানলাম কি আমি ভুল ভাবছিলাম। আমার স্বামীকে দেখলে সে কঠোর লাগছে, কিন্তু সে সত্যি একটা মিশ্রি খণ্ড মতন লাগছে। আমার ছোটবেলা থেকে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড বলে বিশ্বাস করে এসেছি। বিশ্বের বিষয়ে ভাবলে মনে হয় হি ইজ টু সুইট, টু কাম, টু ফানি। এই সময় আমার পাশে সবই ভালো লাগছে। ধীরে ধীরে হি ইজ গিভিং মি বাটারফ্লাইজ। দেখবো সেই বাটারফ্লাইয়ের জন্য গার্ডেন তৈরি করছে কিনা। খালি এই ঠাকমার কথাটা শুনে একটু লাইফে একটু ব্রেক এসে গেছে মতো লাগছে। আমাকে ওনার সঙ্গে একটু সাবধানে থাকতে হবে। সে বলেছে আজকে চিকেন বানাবে, দেখব এটা ডালের মতন সুস্বাদু হবে না অ্যাভারেজ হবে। এসে গেল কোথায়? হাই। হাই। আমাকে 10 মিনিট দাও, ফ্রেশ হয়ে আসছি। ভাত আর চিকেন করে দেবো। আমি ভাত অলরেডি করে দিয়েছি। ও, 10 মিনিটে আসছি, চিকেন করে দেবো। ঠিক আছে। সে এত ডল দেখা যাচ্ছে কেন? আমি জিজ্ঞেস করব কি? আমাকে আধ ঘন্টা দাও, চিকেন হয়ে যাবে। এই এগুলো তুমি কেটে দিয়েছো? রান্না করতে পারি না, হলে ভালো কাটতে পারি। নাইস। তুমি ওখানেই বসো, আমি রান্না করছি। ঠিক আছে, আমি একে দেখে নেব। নেক্সট টাইম আমি রান্না করব। ঠিক আছে। আমি জিজ্ঞেস করব কি? বিশ্ব, হ্যাঁ? তুমি খুব টায়ার্ড দেখা যাচ্ছ, কি হয়েছে? আরে কিছু নয়, আজ অফিসে অনেক কাজ ছিল, সেই জন্যই থকা লাগছে। ওকে, যদি তুমি টায়ার্ড আছো
আমি রান্না করে নেবো। ইউ জাস্ট নিড টু গিভ মি ইনস্ট্রাকশন, করে নেবো। আরে এতটাও টায়ার্ড নয়, আমি রান্না করে নেবো। ইটস ওকে, আমি করে নেবো, তুমি ছাড়ো। পাক্কা তো? পাক্কা, তুমি যেরকম বলবে আমি সেরকম করব, ওকে না? যদি খারাপ হয়ে যায় আমাকে দোষ দেবে না। ডোন্ট ওয়ারি, আমার অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? বানাও। এবার ওতে চিকেন ফেলো। হ্যাঁ, ঠিক এই সময়ে মশলার উপরে চিকেন ফেললে দারুণ লাগবে। ওকে। ভালো স্মেল হচ্ছে। বলেছিলাম তো খুব ভালো রান্না জানি। এখানে রান্না আমি করছি। হ্যাঁ? পিশু, হ্যাঁ? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। দেখো, সবসময় অনুমতি না চেয়ে যা বলার আছে ডাইরেক্ট বলো। ডু ইউ ড্রিঙ্ক? ভয় পেওনি, আমি তোমাকে জাজ করছি না, বলো না। আই ড্রিঙ্ক। ইয়া, আই ড্রিঙ্ক। কেন জিজ্ঞেস করছো? কেন মানে, আজকে ফ্রাইডে নাইট না, সো অল মাই ফ্রেন্ড ড্রিঙ্ক অন ফ্রাইডে নাইটস, সো জিজ্ঞেস করলাম। সবাই ড্রিঙ্কস করে, বাট আমি এখন বিবাহিত। বিবাহিত হলে আমার প্রবলেম নেই তো, অ্যান্ড তুমিও খেলে আমার কিছু প্রবলেম নেই, কিন্তু যদি ওভার হয় প্রবলেম। ছি ছি ছি, আই এম ভেরি রেসপন্সিবল ড্রিঙ্কার। আমি খুব ড্রিঙ্ক করলেও শান্ত হয়ে শুয়ে পড়ি। এত ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করছো ডু ইউ ড্রিঙ্ক? বলতে গেলে আমি চেষ্টা তো করেছি, কিন্তু আমি সুযোগ পাইনি। যদি তুমি এখন সুযোগ পাও উইল ইউ ড্রিঙ্ক? সেটা আমার করা লাগবে বোধহয়। তাহলে ড্রিঙ্কস করবে তো? আমি খেতে পারবো, বাট আমাকে করা লাগবে না। ওর সলিউশন আমার কাছে আছে। বাইরের ওয়েদার ভালো আছে, আমি ঠান্ডা বিয়ার নিয়ে আসছি, তার সাথে তুমি এই চিকেন খেলে আমি বুঝিয়ে দেবো লাইফটা কেরম হয়। চিকেন হয়ে গেছে, আমি গিয়ে বিয়ারটা নিয়ে আসি, চিল করতে হবে। শোনো, প্রথমে আমি টেস্ট করব, যদি ভাল লাগে খাবো, নালে তোমার কাছে বসবো। ডান। নাও। এটা করা লাগবে বোধহয় বিশু। আমি বলেছিলাম তো তার সলিউশন আমার কাছে আছে। টানটানা সলিউশন। জিলাপি? ইয়েস, ইটস মাই ফেভারিট স্টফ উইথ বিয়ার, জানো তো? ওকে। ঠান্ডা বিয়ার সাথে আর জিলিপি চাকনায় থাকলে বাবা 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 বাবা, পুরো স্বর্গ। ট্রাই করো। ওকে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, চিয়ার্স তো করো। চিয়ার্স। চিয়ার্স। জিলাপি জিলাপি জিলাপি। কেরম? ভালো লাগছে, অ্যাকচুয়ালি অনেক ভাল লাগছে। এখন যদি এর সাথে চিকেন খেয়ে নেবে মজা লাগবে। হে ভগবান, আরে দুটো বিয়ের এনেছিলাম, এ তো আমারও খেয়ে নেবে। আরে বাপরে। বালা বালা, এ কি বেশো, আমাকে এরকম কেন লাগছে? কেমন? আরে তোমার কি হলো, তুমি এত ব্লার কেন দেখা যাচ্ছ? এই, আমার চোখ খারাপ নেই তো? মাই আই পারফেক্ট। এটাকেই নেশা বলে বালা। কি মজা তো। অনেক ভালো লাগছে বিশু।
শোনো না, হ্যাঁ? তোমার কাছে আর একটা বিয়ার আছে? হ্যাঁ। প্লিজ। যদি নেই ঠিক আছে, আমি গাড়ি চালাবো, এই বাবা। আমরা দুজন যাবো আর বিয়ার আনতে যাবো আর চলে আসবো। প্লিজ, খালি একটা বিয়ার। আমি জিলপি খেতে কেন যে দিলাম? মাগো। একটা বিয়ার খেয়ে এরম হচ্ছে। যদি সে আমার বিয়ার খেত তাহলে প্রভু কিছু কর প্রভু। বিশু, প্লিজ, খালি একটা বিয়ার, হ্যাঁ আনছি খালি আনছি একটা বিয়ার বিশু।